হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম আগেরই মতোই। কালকে মঞ্জুর তেল নিয়ে এসেছিল, তা আজ ফেরত দিচ্ছে। কারণ কালকে রাত্রে দোকান বন্ধ হয়ে গেছিলো, আনতেও ভুলে গেছিল তার জন্য। কারণ দোকান বন্ধ হয়ে গেলে তার পাওয়া যাবে না, তাই না? বয়সদের রান্না এরকম, নুন আনলে তেল আনতে ভুলে যাবে, তেল আনলে লঙ্কাগুলো আনতে ভুলে যাবে, চায় মনে করে হলেই হলো। দেখেন গাইজ, এরা দুজন মিলে রান্না করছে। মান্টু প্রচুর ব্যস্ত, কি করবে খুঁজে পায় না। চিকেন চিকেন ভাজা হয়ে গেছে। এখানে আমাদের মাস্টার বসে আছে, প্রচুর বসে আছে। মাস্টার মানে লাইন মাস্টার, কাজের কোম্পানি। আজমত নামের জামির বসে বসে চিন্তা করছে, কি ভাবতেছে আল্লাহ জানে। কালকে চিকেন হওয়ার তো কথা ছিল, কারণ পায়নি, ফুলকপি নিয়েছিল, তাই জন্য একটা কমেডি ভিডিও হয়ে গেছে। ভালোই হয়েছে ভিডিওটা। যা নেড়ে নেড়ে রান্না করছে না, বাইরে পড়ে যাবে। মানতে খালি দেখতে যে কি হচ্ছে। মোটামুটি রান্না ভালোই হয়েছিল। চিকেনের কালার দেখেছে, যেমনকার তেমনই আছে। আশা করি অমনই থাকবে লাস্ট পর্যন্তই। কারণ বুঝতেই পারছেন বয়সের রান্না কতটা ভালো হতে পারে। না না, এটা এমনি করে বলা হচ্ছে, কারণ ভালোই হবে, ভালোই হয়েছিল। কারণ ভয়েসটা আমি পরে দিচ্ছি, তাই বলতেছি এরকম ভাবে ভালোই হয়েছিল। জামির কুতুবকে দেখাচ্ছে কালকের ভিডিওটা কেমন করেছে, মানে কেমন হয়েছে। তাই মানে কালকে এসে হঠাৎ করে দেখি ওরা ফুলকপিলে হয়ে গেছে, এগুলো কি হলো, দেখি দেখি যে এরকম ব্যাপার বলে তারা বসে বসে ভিডিও বানিয়ে ছেড়ে দিয়েছি। ইউপিওয়ালা যে ভাই, মানে যে ইউপিওয়ালা ছেলেটা আছে, যার নাম ইব্রাহিম বলা হচ্ছিল আগের ভিডিওতে, তাকে বলা হয়েছে চিকেন লেসবি। সে মাল কি করেছে, যে ফুলকপি কিনে এনেছে, তাও আবার ওই রকম। আজমল মাস্টার বাংলা শিখে বাঙালিদের সাথে গল্প করতে লেগে গেছে বসে বসে। দেখেন গাইজ, পেঁয়াজ লাল হয়েই গেছে অলরেডি। এরা তিনজনে দর্শক হয়েছে, রান্না দেখছে। মানে রান্না করছে একজন, 6জন লেবার, মানে বুঝতেই পারছেন রান্না কিরকম হবে। মানে হওয়া উচিত ভালো, আশা করি, কিন্তু হয়নি কোনোদিন ভালো। কি রান্না করলে সে নিজে বলে যে হ্যাঁ ভালো হয়েছে, অন্য কেউ বলেনি। বাদ বাকি যে রান্না করবে সে নিজে মোটামুটি বলে ভালো হয়েছে, কারণ কেউ বলবে না তো। একবার এরকম আমাদের রুমে রান্না করেছে, আমরা চুপচাপ খেয়ে নিয়েছি, সে নিজে ভাবতেছে, পরে বলতেছে যে আমি নিজে মনে মনে ভাবছি যে এরা খাচ্ছি কী করে এইরকম রান্না। গোসের যেরকম দোকান থেকে কিনে এনেছে সেই রকমই সেন্ট ছিল রান্নার পরে। তাও কেউ কী বলবে, কারণ জানে তো সবের হাত কিরকম, সবাই ওই রকমই করে। এক একবার ভালো করে ফেলে, মন দিয়ে রান্না করলে। বাদ বাকি তো সবাই জানে যে আমি কত বড় বাবুর্চি, মানে রান্না করি। তবে ডায়লগ দিয়ে ছাড়বে না যে আমার মতো রান্না করতে কেউ পারবে না। মোটামুটি আজকের রান্নাটা ভালো হয়েছিল, কারণ বলতে হবে। এই কথাটা শুনে আবার ভাবেন না যে খারাপ হয়েছিল, কারণ বলতে হবে বলেছি বলে। সত্যিই ভালো হয়েছিল। তবে তো সবাইকে জিজ্ঞেস করলে জানা যাবে যে কেমন হয়েছিল রে, কারণ সামনে বলবে না পিছনে বলবে ভালো হয়েছিল কি খারাপ হয়েছিল। আজকে আবার রান্না হয়েছে আদা নেই, রসুন দিয়ে। ইউপিওয়ালা বিহারিওয়ালা আমরা আদা কম খাই, রসুনই বেশি খাই, আদা না দিলেও চলে। তাহলে ভালো, এরকম হতেই পারে। তোমাদের ব্যাপার, তোমাদের জায়গায় এরকম আলাদা। এখানে প্রচুর গরম,
পাকা চারা নেই, রান্না হচ্ছে, মানে এটা রান্না ঘরে এই সাইডটায়, তাও সব 3-4 জন মিলে বসে গল্পই এমন মেতে গেছে আর বেরোতে পারছে না এখান দিয়ে। মোটামুটি রান্নার যে জোগাড় জাগটা সব করে দিয়েছে, তবু বসে আছে। এই ধারেরটা মাস্টারই করেনি, বিহারি বাঙালি হয়ে গেছে, ভালো করে বাঙালি শিখে লেগে বিহারি মানে ইতিহাস বাঙালিরা সাবধান, বলতাম, কোনো বিহারি দেখে বাংলা বলতে চায়নি, সব বাংলা জানে। বলতেও পারে, বুঝতে পারে। গালাগালি করো বিহারি দেখে, অবশ্যই বিহারিতে গেলে গালাগালি দিয়ে খুব সিরিয়াস গালাগালি দিবেন কাছে কথায়। এবারে তরকারিতে পানি ঢালা হবে না, তাহলে গোটাই ঢেলে যায়, একটু বরবাদ হয়ে যাবে। বলা যায় না ছেলেদের জন্য এরকম হতেও পারে, মানে হয় এরকম এক আধবার। ধ্যান আছে অন্যদিকে, কাজ হচ্ছে এখানে। এর কথা বলা হয়নি, সবেরই কথা বলা হচ্ছে, কারণ এরকমই হয়তো। এরা 3 জনে যা গল্প জুড়েছে আজ ছাড়বে না। রান্নার যা কালার হয়েছে মনে হচ্ছে অনেক ভালোই হবে, কিন্তু আছে কালারটা মোটামুটি। যাই হোক, আপনারা খালি দেখতেই থাকেন, বেশি দূর দিলে নাকি জানি, খেলেই বোঝা যাবে। দেখা যাক, রান্নাটা হোক ফিনিশ। যারা যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখছে তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ, কারণ এই থ্যাংক ইউ সো মাচটা শুনতে গেলে লাস্ট অব্দি আসতে হবে। হ্যালো বন্ধুরা, নতুন ব্লগে জানাই স্বাগত। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।